গত কিছুদিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছে যে এক ভাই তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে। তাদের 2টো সন্তান আছে, এখন তারা আবার সংসার করতে চায়। এই ঘটনাগুলি আমাদের দেশে, আমাদের সমাজে অহরহ ঘটছে। মানে তালাক এত ব্যাপক বেড়ে গিয়েছে, এটার ভয়াবহতা এত ব্যাপকভাবে বেড়েছে, একবারও এই মানুষগুলি তাদের সন্তানদের চিন্তা করে না। বাচ্চাগুলি এতিম হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদেরকে অনুনয় বিনয় করে বলে। এখন আমরা আল্লাহর বিধান কি পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে? আইম্মায়ে কেরামরা সর্বসম্মতিক্রমে এজমার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। যদিও তালাক এত সেন্সিটিভ বিষয় যে এটার ব্যাপারে আমরা কথা বলতে গেলেও যেখানে ভয় পাই, হিমশিম খেয়ে যাই, আমরা সহজে এই সমস্ত মাসালা দেই না। আর সেখানে মানুষগুলি অহরহ মুখে তালাক দিয়ে দিচ্ছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ব্যাপকভাবে তালাক বেড়ে যাবে। মানুষ এই তালাক হওয়ার পরেও এই সমস্ত বউ নিয়ে সংসার করবে, প্রতিনিয়তই তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে এবং এদের থেকে যারও সন্তানগুলি জন্ম নেবে। এজন্য প্রিয় ভাইরা, যারা এই ধরনের বড় ভুল কাজগুলি করেন অবশ্যই শিক্ষা নেবেন এবং অন্যরাও শিক্ষা নেবেন। পারিবারিক জীবনে দ্বন্দ্ব হবে, মতের অভিন্নতা হবে, কিন্তু আমরা কখনোই এই সেন্সিটিভ বিষয়গুলির পর্যায়ে কেউ যাব না। অনেক সময় আমাদের নারীরাও দেখা যায় শ্বশুর বাড়ির, বাবার বাড়ির প্রচারণায়, বিভিন্ন প্রচারণায় তারা কিন্তু এই পথগুলি বেছে নেয়, স্বামী থেকে বিচ্ছিন্ন হতে চায়। অনেক জেলায় কিন্তু নারীদের বিচ্ছিন্নতাই কিন্তু বেশি হচ্ছে, বিশেষ করে যে সমস্ত এলাকায় বিদেশ বেশি। এই জন্য ধৈর্যের সাথে সংসার করতে গেলে ধৈর্য অবশ্যই লাগবে। ধৈর্যের সাথে আমরা সংসার করার চেষ্টা করব, কখনোই এই সমস্ত অন্যায়ের পথগুলি বেছে নেব না।